जैसा कि एक लोकोक्ति है कि सत्य परेशान होता है पराजित नहीं होता, इससे बड़ा कोई उदाहरण नहीं हो सकता है। राम भक्तों ने संघर्ष और उम्मीदें नहीं छोड़ी, अपने प्राण तक को छोड़ दिया। कितने राम भक्त अपने प्राणों को आहूत कर दिया। और मर्यादा पुरुषोत्तम भगवान श्री राम, लोग ये न समझे कि केवल ये हमारे हिंदुओं के भगवान है, भारत के राजा हैं, चक्रवर्ती सम्राट। রামায়ণ আজ থেকে অনেক হাজার বছর আগের কথা। তখন চলছে ত্রেতা যুগ। কিন্তু এত বছর পরেও রামায়ণের বেশ কিছু চিহ্ন রয়ে গেছে, যার রহস্যময়তা ঐতিহাসিকদেরও অবাক করে দেয়। ইংরেজরা প্রথমে বলেছিল যে রামায়ণ এক কাল্পনিক গ্রন্থ, শ্রীরাম এক কাল্পনিক চরিত্র। কিন্তু মহর্ষি বাল্মীকি যে সময়কালে রামায়ণ রচনা করেছিলেন তখন ইংরেজি তারিখও আবিষ্কৃত হয়নি। এরপর বেশ কিছু জায়গার হদিশ পাওয়া গেছে, যা দেখে অনেকেই টনক নড়েছে। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়, কোথায় রাখা আছে শ্রীরামের ধনুক। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতি সপ্তাহে এরকমই আকর্ষণীয় ভিডিও এনে থাকি। রামায়ণের কাহিনী শুরু হয় অযোধ্যায়, যেখানে রাজা দশরথ এবং রানী কৌশল্যার ঘরে জন্ম নেন স্বয়ং ভগবান বিষ্ণু। পরবর্তী সময়ে শ্রীরামের জন্মভূমি নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়, তবে সেই স্থানে খোদাই করে প্রায় ৮০টির ওপর স্তম্ভ পাওয়া গেছিল, যা রামায়ণকালের। এই কাজে শুধুমাত্র আর্কিওলজি নয়, ওশানোগ্রাফি, রিমোট সেন্সিং, এনথ্রোপোলজি, জিওলজির মতো একাধিক পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। ঋষি বাল্মীকি রামায়ণে বেশ কিছু বড় ঘটনার উল্লেখ করেছেন। তার সাথে পরিবেশ, বিভিন্ন স্থান, এমনকি বেশ কিছু উদ্ভিদেরও উল্লেখ করেছেন। খোঁজকর্তারা পৌরাণিক এইসব প্রমাণগুলির সাথে আধুনিক সময়ের মেলবন্ধন খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। এমনকি এই মহাকাব্যে উল্লেখিত বিভিন্ন বনজ ঔষধির প্রমাণ পেয়েছেন বর্তমান সময়ে। কথিত আছে দেবী সীতার স্বয়ংবরে তার পিতা রাজা জনক ঘোষণা করেছিলেন যে মহাপুরুষ তার ধনুককে তুলতে পারবে সেই হবে সীতার যোগ্য স্বামী। স্বয়ং ভগবান শিবের কাছ থেকে এই দিব্য ধনুক লাভ করেছিলেন জনক। এই সভায় রাবণও উপস্থিত ছিলেন, কিন্তু এই ধনুককে কেউ বিন্দুমাত্র নড়াতে পারেননি। এমনকি রাবণও এই কাজে বিফল হন। তবে শ্রীরামের হাতে এই অসম্ভব সম্ভব হয়ে ওঠে। তিনি শুধুমাত্র এই ধনুককে ওঠাননি, তা ভঙ্গ করে ফেলেছিলেন। রামায়ণে বর্ণিত আছে যে যখন এই ধনুক ভঙ্গ হয়েছিল তখন ভয়ানক বিস্ফোরণ হয়েছিল এবং সেই ধনুকের টুকরো আশেপাশে পড়ে যায়। এরপরে সেই স্থানে উপস্থিত হয়েছিলেন পরশুরাম। তিনি ছিলেন ভগবান শিবের এক পরম ভক্ত। তিনি শ্রীরামের এই কাজে অত্যন্ত কুপিত হন। পরশুরামের এই মূর্তি দেখে স্বয়ংবর সভার সব ক্ষত্রিয়রা ভয়ে কাঁপতে থাকে, কারণ আমরা জানি যে তিনি ২১ বার এই পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করেছিলেন। তবে শেষ পর্যন্ত এর একটা মীমাংসা হয়েছিল। শ্রীরাম তার আসল রূপে দর্শন দেন তারই আর এক অবতার পরশুরামকে। এই ঘটনার এক বড় প্রমাণ পাওয়া যায় নেপালের এক বড় মন্দিরে, যার নাম ধনুষা মন্দির। এই স্থানে সেই দিব্য ধনুকের টুকরো রাখা আছে আজও, হ্যাঁ, যা প্রস্তরীভূত অবস্থায় রয়েছে। এই মন্দির নেপালের ধনুষা নামক জায়গায় অবস্থিত, যা জনকপুর থেকে ১৮ কিলোমিটার দূরে। আজও বহু মানুষ এই প্রাচীন স্থান দর্শন করতে আসেন। প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এই মন্দিরে বিশেষ পুজো করা হয়, যার সবচেয়ে বড় আকর্ষণ সেই ধনুকের টুকরো, যা শ্রীরামের হাতে ভঙ্গ হয়েছিল। এইরকমই রামায়ণের বিভিন্ন প্রমাণ আজও পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আর এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।